ফ্রম পেলিং। এখন প্রায় কটা বাজে? 7টা বাজে। অলরেডি 6টার সময় উঠে গেছি আমি। তারপর এদের সবাইকে তুললাম, এদেরকে স্নান করতে পাঠালাম। অনেক কাজ আমার। कैसा लगा मेरा मजाक? তো নিজেই স্নান করেনি। তারপরে এই যে চা নিয়ে বসেছি, এবার চা টা খাবো। অ্যান্ড চলো তারপর রেডি ফেডি হবো, দেখা হচ্ছে। পাহাড়ের সকাল কিন্তু এভাবেই শুরু করতে হয়, 1 কাপ চা, বিস্কিট আর তার সাথে এই মিষ্টি রোদ। সো আমি এখনো পেলিংয়েই আছি। এবার যাব রা বাংলাতে, নামচি হয়ে। তো এখানে ঠান্ডাটা মানে একটু নিতে পারছি না, এমন ঠান্ডা, নাক ফাক একেবারে পুরো বন্ধ হয়ে আসছে, কিন্তু গা কাঁপুনি দিচ্ছে না, মানে একটু অন্যরকম লাগছে ঠান্ডাটা। যাই হোক, সো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এবার একটু ব্রেকফাস্ট করব। আর বললামই যে আমরা একটু পরে রা বাংলার উদ্দেশ্যে বেরাবো, আর ওখানে গিয়ে জাস্ট এই 4 ধামটা দেখবো। আর নামচিতে যদি কোনো মনস্ট্রি বা টেমিটি গার্ডেনটা যেতে পারি টাইমের মধ্যে, তো ওটাও কভার করব। এখন করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পর তারপর আমরা রওনা দেবো রা বাংলার উদ্দেশ্যে। চলো। পাহাড়ে এসে ম্যাগি খাবো না তা হয়? তো সকালে ব্রেকফাস্টে আজকে ছিল ম্যাগি, তার সাথে ছিল ব্রেড বাটার। ব্রেকফাস্ট সেরে পেলিংকে বিদায় জানিয়ে রওনা দিলাম রা বাংলার উদ্দেশ্যে ভায়া নামচি। আজকে প্রথমে আমরা দেখা করব আমাদের আগের ট্রিপের ড্রাইভার দাদার সাথে। আগের বছর পুরো সিকিমে উনি খুব ভালো কম্পেনিয়ন ছিলেন। প্রায় 25 কিলোমিটার স্কুটি চালিয়ে উনি এসেছিলেন মিট করতে শুধুমাত্র আমাদের সাথে। অ্যান্ড সত্যি এগুলো কি বলতো, আন্তরিকতার পরিচয় দেয়। ওনার জন্যই আমরা এই দোকানটা একটু ওয়েট করছিলাম, আর তার মাঝে একটু চা আর কিছু স্ন্যাক্স আমরা খেয়েছি। নে খেয়ে বল কেমন লাগছে। আচ্ছা, এটা যেটা খাচ্ছিল এটাকে সিল রুটি বলে, এখানকার লোকাল অ্যান্ড ফেমাস ডিশ। চা শেষ করতে করতে আমাদের দাদা কিন্তু চলে এসেছিল। তারপর ওনার সাথে কথা বললাম, অ্যান্ড উনি যে আমাদের মনে রেখেছে এখনো, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার আমাদের জন্য। এখন আমরা যাচ্ছি 4 ধামের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে 4 ধামের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। যেতে প্রায় সময় লেগেছিল 2 ঘন্টা কি তারও বেশি। এখন আমরা পৌঁছে গেছি 4 ধামে। গাড়ি আমরা এখানেই পার্ক করেছি। অ্যান্ড চলো এবার আমার সাথে 4 ধাম দর্শনে। এখানে টিকিট প্রাইস কিন্তু জেনারেল ভিজিটারদের জন্য 50 রুপিস পার পারসন, সিনিয়র সিটিজেনদের জন্য 25 রুপিস পার পারসন, আর 10 বছরের ছোট বাচ্চাদের জন্য আর সিকিমিয়ানদের জন্য কিন্তু পুরোপুরি ফ্রি। ঢুকেই কিন্তু ফার্স্টে পুরো রেপ্লিকাটা আমরা দেখতে পারবো, 4টে ধাম আর তার সাথে মহাদেব। তারপরে উপরে উঠেই কিন্তু এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, এখানে তোমরা জুতো রাখতে পারো। আর একটা জিনিস আমি বলে দিই, আমাদের লাগেজ কিন্তু আমাদের গাড়িতেই ছিল। তোমরা যদি মনে করো লাগেজ বা অন্য কিছু নিয়ে ঢুকবে, সেখানে কিন্তু এটা অ্যালাউড নয়। চলো আমরা এবার যাচ্ছি কোথায়? 4 ধাম দেখতে। রিলে যদি কোনোদিনও হয় সেটাও দেখাবো, তাই না? একদম সব হবে, সবে তো শুরু জীবনটা। যেরকম গীত বললো সবে তো শুরু জীবনটা, সত্যিই তাই। এখনও অনেক কিছু দেখা বাকি। যদি কোনোদিনও 4 ধাম যেতে পারি তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত নামচির রেপ্লিকা 4 ধামই তোমাদের সাথে শেয়ার করি। চলো এখন যাচ্ছি প্রথমে রামেশ্বরমে। ভেতরে ঢুকেই প্রথমে যে দুটো ধাম চোখে পড়বে তার মধ্যে প্রথমে হলো রামেশ্বরম, তারপর হচ্ছে পুরীর জগন্নাথ দেব মন্দির, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মহাদেবের বিশাল আকারের মূর্তি। আর তার সাথে আরও দুটো যে ধাম রয়েছে তার মধ্যে একটা হচ্ছে দ্বারিকা আর একটা হচ্ছে বদ্রীনাথ। তো চলো এক এক করে সবকটা আমরা ভিজিট করি। মন্দিরগুলি রেপ্লিকা হতে পারে, কিন্তু মন্দিরের ভেতরের বিগ্রহগুলি আসল ও নিত্যদিন ঈশ্বরের পুজো করা হয় এখানে। বদ্রীনাথ কখনো যেতে পারবো কিনা জানি না, কিন্তু আসল না হোক নকল তো দেখে নিলাম, এটাই একটা শান্তি। তবে মন্দিরের সামনে আসলে যেরকমই হোক, আসল কিংবা নকল, একটা আলাদা কিন্তু শান্তি কাজ করে।
চারধামে এসে আমি বলবো এখানে 1 থেকে 1.5 ঘন্টার বেশি দাঁড়ানোর দরকার নেই, কারণ এরপরে তোমাদের আরও অনেক সাইট সিন থাকবে, তো সেইগুলো কভার করতে পারবে না এখানে বেশি সময় দিলে। তো আমরা এখানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কভার করে ফেলেছিলাম, মন্দির দর্শন করেই চলে এসেছিলাম গাড়িতে। আর এবার আমরা এসেছি টেমিটি টি গার্ডেন। এখন আছি টেমিটি টি গার্ডেন, এবার নিচের দিকে যাব। টেমিটি টি গার্ডেন ঢুকতে গেলে পার পার্সন প্রাইস পড়ে যাবে 30 রুপিস করে এন্ট্রি ফিস। এখানে বেসিক্যালি তেমন কিছু দেখার নেই, শুধুমাত্র একটা টি গার্ডেন যেখানে অর্গ্যানিক টি চাষ করা হয়। অ্যান্ড এখানে তোমরা এখানকার অথেন্টিক যে ড্রেস আছে সেই ড্রেসটা পরে তোমরা ছবি তুলতে পারো, যেটা আমরা অলরেডি দার্জিলিংয়ে করেছি। সুতরাং এখানে আলাদা করে কিছু করার বা দেখার নেই, যদিও কিন্তু লোকেশনটা খুবই ভালো। আজকে যদি একটু ওয়েদারটা মেঘলা না হয়ে যদি একটু সানি ওয়েদার থাকতো তাহলে ছবিগুলো আরও ভালো আসতো, কিন্তু আমাদের কপাল, সুতরাং আজকে ওয়েদারটা খুবই মেঘলা ছিল। অবশেষে 3টে বেজে গেছে আমাদের পুনাম হোটেলে পৌঁছাতে, যেটা কিনা রা বাংলায়। অ্যান্ড আমরা হোটেলে ঢুকে আগে করব লাঞ্চ, তারপরে যাব বুদ্ধা পার্কে। বুদ্ধা পার্ক আমাদের হোটেল থেকে 10 মিনিটের রাস্তা, সুতরাং আগে লাঞ্চটা করব, কারণ সবার খিদে পেয়েছে। সকালে ওই ম্যাগি আর একটু চা খেয়ে আর কারোর বডি চলছে না। চলো তোমাদের আগে হোটেল পুনামের ট্যুরটা দিয়ে দিই। এটা হলো আমাদের ডাইনিং প্লেস, আর যেখানে আমরা লাঞ্চটা করব একটু পর। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, আর ঢুকে দেখতে পাচ্ছ একটা বেড আছে, 3 জনের শোয়া যেতে পারে। ওখানে একটা ব্যালকনি আছে, এখানে একটা চেয়ার আছে, অ্যান্ড ওপাশে রয়েছে বাথরুম। রুমটা কিন্তু স্যামটেলিংয়ের মতো এত বড় নয়, কিন্তু মোটামুটি ঠিকঠাক। সকাল থেকে প্রায় 1 প্রকার না খাওয়া, তারপরে পেয়েছিল প্রচুর খিদে। আর তখন দেখি বাঙালি খাবার মুখের সামনে, একদম গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আর তার সাথে ছিল কষা ডিমের কারি, তার সাথে পাঁপড়ও ছিল। মানে বলো, খাবারটা আজকে কিন্তু একদম জমে গেছিল। লাঞ্চ সেরেই চলে আসলাম কিন্তু বুদ্ধা পার্কে। একটু দেরি হয়ে গেছিলো, 4:30টার সময় বুদ্ধা পার্ক বন্ধ হয়ে যায়, আর আমরা 3টের সময় এসেছি। এখানে এন্ট্রি ফিস কিন্তু পার পার্সন 80 রুপিস করে। অ্যান্ড তারপরে ভেতরে ঢুকে অনেকটা বড় জায়গা। এখান থেকে নিচে নেমে প্রায় অনেকটা কিন্তু সিঁড়ি ভেঙে তারপরে আবার উঠতে হবে। ওই যে বুদ্ধদেবের মূর্তি দেখতে পাচ্ছ, অ্যান্ড ভেতরে যে মনস্ট্রিটা আছে ওটার ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। বেশিরভাগ মনস্ট্রিতেই ফটোগ্রাফি অ্যালাউড নয়, আর আমার মনে হয় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি মনস্ট্রির ভিতরে না করাটাই বেটার।
বুদ্ধা পার্কটাও কিন্তু আমরা 1-1.5 ঘন্টার মধ্যে কভার করে নিয়েছিলাম, সেরকম কিছুও দেখার নেই, কিন্তু ভীষণ পিসফুল ছিল জায়গাটা। এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট ডে, কালকে আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে। এবারে ট্রিপটা কিন্তু একদম শর্ট ট্রিপ, কারণ কালকে দুপুর 12টা থেকে আমাদের ট্রেন, সুতরাং রাতটা কোনো মতে কাটিয়ে ভোরবেলা দেখো 5টার সময় সবাই রেডি বাড়ি ফেরার জন্য। সত্যি দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায়। বাংলা থেকে কিন্তু এনজিপি যেতে প্রায় 5 ঘন্টা মতো লেগে যেতে পারে, তারপরে যদি জ্যাম থাকে তাহলে আর বলাই যায় না। তাই জন্য আমাদের ড্রাইভার দাদা 5টার সময় আমাদের নিতে এসেছে, হাতে 1-2 ঘন্টা এক্সট্রা রেখে, কারণ মাঝখানে আমাদের আবার ব্রেকফাস্টও করতে হবে। আসার সময় যে হোটেলটায় আমরা খেয়েছিলাম, তো সেখানেই আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে। তো সকালে একটু মোমো, একটু চিকেন স্যুপ আর একটু চা খেলাম, কারণ একেবারে খালি পেটে যাওয়ার মতো অবস্থা কারোর ছিল না, সবারই প্রায় ভীষণই খিদে পেয়ে গেছিলো। পাহাড়ে আসলে কিন্তু খিদেটা প্রচুর পায়, এটা একটা আমি দেখেছি যতবারই পাহাড়ে এসেছি। সো আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে একটু গাড়িটা দাঁড় করিয়েছিলাম সেবক কালী মন্দিরে, কারণ প্রত্যেক বছর যখন আসি মন্দিরে আর আসা হয় না, দূরের থেকে দেখেই চলে যাই। এবছর যখন হাতে সময় আছে একটু ভাবলাম মন্দির দর্শন করেই যাব। মন্দির দর্শন করে আমাদের বেশি সময় লাগেনি এনজিপি আসতে। এনজিপিতে প্রায় 2 ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছি। সো চলে এসেছি এখন এনজিপিতে, প্রায় 2 ঘন্টা আগেই চলে এসেছি। ট্রেন আসার কথা 12টার সময়, ট্রেন বলছে এখনো 1.5 ঘন্টা, তাও লেট। রেলের ভরসায় কখনো থাকবে না, এটা আমি একটা মানে জলজান্ত একটা উদাহরণ আজকে আমাদের। আমরা 2 ঘন্টা আগে পৌঁছে গেছি, আমাদের বারবার করে মেসেজ আসছিল যে ট্রেন নাকি আরও 1.5 ঘন্টা লেট হবে, 1.5 ঘন্টা লেট হবে, বাট ট্রেন কিন্তু একদম অন টাইমে ছিল। 12টার বরঞ্চ 5 মিনিট আগেই ট্রেন পৌঁছে গেছিলো। যদি আমরা রেলের ওই মেসেজের ভরসায় থাকতাম তাহলে কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে যেতে পারতো অ্যান্ড খুবই প্রবলেমে পড়ে যেতাম, আমাদের বাড়ি যেতে খুবই অসুবিধা হয়ে যেত। কিন্তু থ্যাংক গড যে আমরা ট্রেনটা অন টাইম ধরতে পেরেছি। এই ট্রেনটা ছিল দুপুর 12টা 15-তে অ্যান্ড 12টা 15-তে ট্রেনটা ছেড়েছে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 11:30 বাজিয়ে দিয়েছিল। অ্যান্ড আমাদের স্টেশন ছিল কলকাতা স্টেশন, তো ওখানে নেমেছি প্রায় রাত 11:30। দেখতে পাচ্ছ সবাই এখানে গাড়ি বুক করতে ব্যস্ত। এইভাবে কলকাতা স্টেশন এখানে ফার্স্ট টাইম এসেছি, আর বাইরে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, গাড়িও ঠিক টাইমে চলে এসেছিলো। অ্যান্ড এবারে ট্রিপটা কিন্তু ভীষণই ভালোভাবে কেটেছে, কিন্তু অনেক অল্প সময়ের জন্য ছিল, বাট ভীষণই আনন্দদায়ক ছিল অ্যান্ড ভীষণ মেমোরি ক্রিয়েট করেছে। সো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি দেখা হবে নতুন ভিডিওতে, নতুন পার্টে, নতুন কিছু নিয়ে আসবো। সো চলো, পরে দেখা হবে। ততক্ষণে যেন কমেন্টে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।